হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। তো দেখো, আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর সমস্ত কাজ কমপ্লিট করেছি। অনেক ভোরবেলায় উঠেছিলাম, আজকে ভোর 5টায় উঠেছি, কারণ মেয়ের আজকে স্কুল আছে আর মেয়ের জন্য এখন টিফিন বানাতে হবে। আশিবাসি সমস্ত কাজ কমপ্লিট করার পরে আমি সুন্দর করে ড্রেসপত্র চেঞ্জ করে রান্নাঘরটাকে একটু মুছে টুছে পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে, কারণ বাসি রাত্রে ঘুমানোর সময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তবুও বাসি হয়ে থাকে, তো তাই একটু জল ন্যাকড়া দিয়ে গ্যাস ট্যাসটা একটু মুছে নিই। তো বন্ধুরা দেখো, আমি ভালো করে আটাটাকে মেখে নিয়ে নেচি করে নিলাম। এখন আমি রুটিটাকে বেলে নিচ্ছি। আর এখন বেশি রুটি পরোটা আমি করব না, কারণ আমার হাজব্যান্ড মেয়েকে স্কুলে দিতে যাবে, তখন আমি সেই ফাঁকে একটু রুটি পরোটা বেশি করে নেব। কারণ এখন মেয়ে যতটুকু খেয়ে যাবে ততটুকুই বানিয়ে দিচ্ছি। দেখো, পরোটা আমি করে নিয়েছি আর এদিকে পরোটা ভেজে টিফিন বক্সে দিয়েও দিয়েছি। তো বন্ধুরা দেখো, মেয়ের ড্রেস পরা হয়ে গেছে, এখন স্কুলের জন্য রেডি হয়ে গেছে। খাওয়া দাওয়া সব কমপ্লিট, মুখ টুক ধুয়ে খাওয়া দাওয়া করে নিয়েছে। এখন ড্রেস একা একাই পরলো। এখন আমাকে একটু কষ্ট কম দেয় ও। তো ড্রেস পরা হয়ে গেছে, এখন মোজা পরবে। তোমরা সঙ্গে থাকো। তো রেডি, জুতো পরে ব্যাগ নিয়ে আসি আমি। তো বন্ধুরা দেখো, মেয়ে স্কুল ব্যাগ নিয়ে স্কুলের দিকে রওনা দিয়েছে আর ওর বাবা আসছে, কারণ ও আগে আগে বেরিয়ে গেছে। আমি বললাম চ আমরা দাঁড়াই, গাড়ি বের করবে। আমার স্টোর রুমে গাড়ি আছে গ্যারেজে, তো সেখান থেকে গাড়ি বের করবে বলে আমরা একটু গিয়ে দাঁড়াই। তো বন্ধুরা, মেয়ে স্কুল যাবে তাই ওকে একটু ছাড়তে যাচ্ছি। ওর বাবা আসবে, গাড়ি বের করবে। এখানে আসো, দাও আমার কাছে ব্যাগ দাও। তো এই যে এখান থেকে গাড়ি বের করবে, তারপরে মিমি যাবে স্কুলে। স্কুলে গিয়ে ভালো করে হোমওয়ার্কগুলো ঠিক করে খাতায় লিখে নেবা। হ্যাঁ, তো বন্ধুরা, মেয়ে স্কুলে চলে গেল, চলো এখন ঘরে যাই। তো চলো দেখি, ছেলেকে এবার ডেকে তুলি ঘুম থেকে। এখন চা করতে এসেছি। তো তোমরা আমার সঙ্গে থাকো, আমার ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, চা খেয়ে নি, তারপরে আবার আসছি। চাটা তো হয়েই গেল, আবার পরে আসছি। তো বন্ধুরা দেখো, মৌরলা মাছ আমি কেটে নিয়েছি, এই দেখো। আর এই মোরলা মাছগুলোকে কাটা হয়ে গেছে। এখন আমি মোরলা মাছগুলোকে সুন্দর করে ঝুড়ির মধ্যে দিয়ে ডলে ডলে ধুয়ে নেব। তো বন্ধুরা দেখো, পরিষ্কার সুন্দর করে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এগুলোতে মাখাবো এখন নুন হলুদ আর কপাল। তো বন্ধুরা, নুন হলুদ দিয়ে নিয়েছি। নুন হলুদ দিয়ে এখন মাখিয়ে নিই ভালো করে নুন হলুদটা।
তো বন্ধুরা আমি সবজি কেটে নিই, আর সবজি কাটার পরে এটা আমার গাছে হয়েছিল পুঁই ডাঁটাটা, তো ওই পুঁই ডাঁটাটা দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি মতন করব। আর এখনো বাজার আসেনি, বাজার দোকান থেকে আসার সময় আমার হাজব্যান্ড বাজার নিয়ে আসবে, তখন আবার রান্না করব। আগে প্রথমে যতটা ঘরে যা আছে আমি তাই দিয়েই রান্না করছি। আমার রান্নাটা এগিয়ে থাকবে এই আর কি। এখন অনেক কিছু বাজার আসবে। তো বন্ধুরা এদিকে গরম গরম ধোঁয়া ওঠানো ভাত রান্না করেছি, আর এদিকে লেবু লঙ্কা, এদিকে ঘরের পুঁই ডাঁটা দিয়ে আর আলু আর গাটি কচু দিয়ে একটা ভাজা ভাজা চচ্চড়ি, এদিকে মোরলা মাছ সরু সরু করে আলু বেগুন দিয়ে কেটে মাখা মাখা তরকারি করেছি, এদিকে ডিমের কালিয়া করেছি। তো এতটুকুই রান্না করেছি আজকে। তো বন্ধুরা আজকে দুপুরে এতটুকুই রান্না করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা কোনো ছোট্ট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।